এই রকম তপ্ত গরমে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আইসক্রিম যদি খাওয়া যায় কেমন হয়, আর খুব কম উপকরণ দিয়ে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাও কোনো রকম ঝামেলা ছাড়া। তো চলো আজকে দারুণ স্বাদের এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আইসক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। বানানো ভীষণই সহজ, আর বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, আর বড়দেরও কিন্তু দারুণ মন জয় করবে। তো প্রথমে মাঝারি সাইজের দুটো আমকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি। এবার বড় মিক্সিং জারটায় টুকরো করে কেটে রাখা আম দিয়ে দিলাম, অল্প কিছুটা ধনেপাতা দিলাম, আর দিলাম বেশ কিছুটা চিনি। যেহেতু আমটা ভীষণই টক ছিল, তাই আমার ওই হাফ কাপের থেকে একটু বেশি মতন মোট চিনি লেগেছে। এবার সামান্য লবণ দিয়ে ভালো করে একটা প্রথমে স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আগে কিন্তু জল দিইনি, আগেই শুধু আমের পেস্ট আমি ভালো করে বানিয়ে নিয়েছি। তারপর 1 কাপ মতো জল দিয়ে ভালো করে ঘুলিয়ে নিচ্ছি। আমার চিনিটা একটু কম মনে হয়েছিল, তাই আমি আরও চিনি অ্যাড করেছি। তবে মোট চিনির পরিমাণ আমি ওই দুটো আমের জন্য ওই হাফ কাপের থেকে একটু বেশি চিনি অ্যাড করেছি। এবার এর মধ্যে একটু ঝাল স্বাদের জন্য হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছুকে চামচের সাহায্যে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। অন্যদিকে এই আমের আইসক্রিমটার ফ্লেভারটাকে বাড়ানোর জন্য একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য ওই হাফ চামচ মতো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়ে হালকা হাতে ক্রাশ করে নিচ্ছি। খুব মিহি গুঁড়ো করার কিন্তু দরকার নেই, ওই হালকা গুঁড়ো হলেই হবে। মুখে দানা দানা পড়বে, খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তো দেখো ওই মিক্সির জারের মধ্যে যে আমের পেস্টটা ছিল তার মধ্যে ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, আর ওই কেকের ফুড কালার সবুজ রঙের যে কালারটা হয় সেই কালারটা আমি ওই 3-4 ফোঁটা মতন দিয়েছি একটা সুন্দর রঙের জন্য। তোমরা নাও দিতে পারো, তবে বাচ্চারা যেহেতু কালারফুল জিনিস পছন্দ করে সেহেতু আমি ওইটা দিয়েছি। এবার আরও 1 কাপ মতন জল দিলাম। এটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। আরেকবার ভালো করে হুইল করে নিয়েছি। রঙটা একটু ফেড মনে হচ্ছিল, তাই আমি ওই আরও 2 ফোঁটা দিয়েছি। মোট 3-4 ফোঁটা মতো রঙ আমি ব্যবহার করেছি। আর কারো যদি রঙে আপত্তি থাকে তোমরা নাও দিতে পারো। তো দেখো কালারটা কিন্তু ভারী সুন্দর এসছে। এবার আমার কাছে এই মোলটা ছিল আইসক্রিমের, এর মধ্যে আমি কিন্তু ঢেলে দিচ্ছি। আর ঘনত্বটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। তোমাদের কাছে যদি এই মোলটা না থাকে তাহলে প্লাস্টিকের চায়ের কাপের মধ্যে দিয়ে তোমরা একটা আইসক্রিমের কাঠি ওর মধ্যে ভরে দিতে পারো, তাহলেও কিন্তু ভালোই জমবে। আমার কাছে এটা ছিল বলে আমি ব্যবহার করেছি। এবার এর মুখটা ভালো করে আটকে নিয়ে আমি ডিপ ফ্রিজে ওই 7 থেকে 8 ঘন্টা মতন দিয়ে রেখেছি। গতকাল রাত্রে বানিয়েছিলাম, আজকে সকালে খুলে দেখাচ্ছি। তো দেখো জমে গেছে, ভারী সুন্দর কিন্তু হয়েছে। প্রথমেই এই আইসক্রিম মোল্ড থেকে এটা খুলতে চাইবে না, একটু নর্মাল টেম্পারেচারে জলের মধ্যে ডুবিয়ে রাখবে মোল্ডটাকে, তাহলে কিন্তু আইসক্রিমটা খুব স্মুথলি বেরিয়ে আসবে। তো দেখো কাঁচা আমের আইসক্রিম বা কাঁচা আমের পপসিকাল আমাদের কিন্তু একেবারে রেডি। আর আমার বাড়ির যে ক্ষুদে সদস্য তারও কিন্তু ভারী পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই বানিও কিন্তু আমার এই রেসিপি দেখে, আর কেমন হলো কমেন্টে জানিও। আজকের মতো আসি, টাটা।